কোনো রাস্তায় গেলে ফিরে আসা যায়, মাদকের এই রাস্তায় গেলে আর ফিরে আসা যায় না। এটা ওয়ান ওয়ে রাস্তা। আপনি কেউ একটু উদাহরণস্বরূপ চুরি করেছে, এই চুরি থেকে ফিরে আসা যায়, ভালো জীবনযাপন করা যায়। কিন্তু মাদক নেওয়ার পরে শরীরটা পুরো নষ্ট করার পরে আপনি যতই তওবা করুন না কেন, ক্যান্সার তো হবেই হবে। ক্যান্সার তো তওবা মানবে না। মাদকের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি কিনা বলেন আমাকে। আর আমরা যদি মাহফিলে এই কথাগুলো না বলি তাইলে কি কে বলবে বলেন? আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করি, মাদকের বিরুদ্ধে আপনারা বলবেন, অবশ্যই বলবেন মিম্বর থেকে। কোনো অবস্থাতেই সমাজে আমরা মাদককে প্রশ্রয় দিতে পারি না। এরপরে আর এই সমাজ কর্মক্ষম সমাজ থাকে না। আপনারা দক্ষিণ আমেরিকার কিছু দেশের কথা পড়ে দেখবেন, দুর্নীতি এবং মাদকের কারণে ওই সকল দেশ আজকে এমন অবস্থায় যে আজকে পৃথিবীতে কেউ কাউকে টাকা দিয়ে ওই সকল দেশে পাঠালেও মানুষ যাবে না। সমৃদ্ধ দেশগুলো নষ্ট হয়ে গেছে মাদকের জন্য। আর কিছু দেশ আছে যারা মাদকের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিয়েছিল, আজকে তারা সমৃদ্ধ। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পুরো মানুষ আজ থেকে 40-50 বছর আগে সে পুরো সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষ মাদকাসক্ত ছিল, এবং সিঙ্গাপুর মোটো সমৃদ্ধ দেশ নয়, অত্যন্ত দরিদ্র, মাদকাসক্ত। এরপরে তারা মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে এবং ধীরে ধীরে রাষ্ট্রে মাদককে কঠিন করে তুলেছে, মাদক আনয়ন পাচার বন্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে সিঙ্গাপুর কর্মক্ষম একটা জনগোষ্ঠী গড়ে তুলতে পেরেছে। আমাদের সমাজেও মাদক প্রচলিত আছে। আমি আশা করি আমাদের মুরব্বীরা মাদকের ব্যাপারে কঠোর হবেন, বিচারের ব্যাপারে কঠোর হবেন। বিচার বলতে আমি বলছি না সালিশ বিচার কঠোর করে করবেন, আমি বলছি এটা যে আমরা প্রত্যেকেই যেন এই বিচারিক মানসিকতা নিয়ে চলি। ইসলাম আমাদেরকে যে ন্যায়ের কথা জানিয়ে দিয়েছে, যে ন্যায়ের কথা বলেছে, আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে সেই ন্যায়ের পথে গড়ে তুলতে চাই। আমরা চাই আগামী বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে দেখতে। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তি করে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল